আমি খুব আনন্দিত, আমি জেনে খুব খুশি হয়েছি নিউজ লাইভ বাংলা নামে একটা টিভি চ্যানেল চালু হয়েছে গুয়াহাটি থেকে। আমরা যারা নর্থ ইস্টে আছি, আগরতলায় আছি, আমাদের ওই অঞ্চলে সবার সঙ্গে সবার সৌহার্দ্য বাড়বে, আমরা তাদের খবর জানবো, আমাদের খবর তারা জানবে। এটা একটা বড় ধরনের প্রাপ্তি বলা যায়। আরেকটা কথা আমি বলবো, নর্থ ইস্ট হলো নর্থ ইস্টের মধ্যে গুয়াহাটি হলো ত্রিপুরার এবং অন্যান্য স্টেটের, সব স্টেটেরই নিউ দিল্লির মতো। ভারতবর্ষে যেমন নিউ দিল্লি, গুয়াহাটিও আমাদের এইভাবে নিউ দিল্লি। সুতরাং আমাদের যে কেন্দ্র, মানে ওই অর্থে আর কি, ভৌগোলিক অর্থে, সেখান থেকে আমাদের যে প্রতিনিধিত্ব করার জন্য একটা চ্যানেল দরকার ছিল, সেই চ্যানেল আমাদের সামনে এসেছে। আমি তার সাফল্য কামনা করি এবং আমি অবশ্যই প্রত্যাশা করব যে ত্রিপুরাকে তারা যেন প্রয়োজনে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে অগ্রাধিকার দিলে বলে আমরা খুব খুশি হব। নমস্কার। এই নতুন বাংলা বর্ষকে সামনে নিয়ে শুনতে পেয়েছি যে আসামের একটা নতুন টিভি চ্যানেল আসছে, নিউজ লাইভ বাংলা। তো নিউজ লাইভ বাংলাকে অনেক শুভেচ্ছা রইল অগ্রিম। তো আশা রইল যে আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ, সেই সঙ্গে বর্তমানে যে সোশ্যাল মিডিয়া আছে, যার মাধ্যমে আমরা অনেক পজিটিভ জিনিস বা ইতিবাচক জিনিসগুলোকে খুঁজে পাই, সেই জিনিসগুলো এই নিউজ বাংলা লাইভের মাধ্যমে আমাদের ত্রিপুরার দর্শকদের জন্য অনেক সুন্দর ভূমিকা রাখবে এবং সেই সঙ্গে আমরা দুই রাজ্য একে অপরকে সাহায্য করে আরও সামনে এগিয়ে যেতে পারবো এবং গেটওয়ে অফ নর্থ ইস্ট বা গেটওয়ে অফ ইন্ডিয়া হিসেবে এই উত্তর পূর্বাঞ্চলের প্রধান একটা যোগাযোগ মাধ্যম হিসেবে আমরা গড়ে উঠবে এবং এর মূল ভিত্তিতে অবশ্যই শুভেচ্ছা রইল যে নিউজ বাংলা লাইভ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি শুনলাম যে একটি স্যাটেলাইট চ্যানেল নিউজ লাইভ বাংলা, তাদের টেলিকাস্টের পরিমণ্ডল, যদিও নর্থ ইস্টের একটি বিখ্যাত চ্যানেল, তাদের পরিমণ্ডল আরও অনেক বিস্তৃতভাবে এটাকে পরিষেবা দেওয়ার জন্যে তারা আঙ্গিকে নিয়ে এসছেন। আমি মনে করি যদি এটা ত্রিপুরার ক্ষেত্রেও এটা আসে, সেটা আমাদের ত্রিপুরাবাসী হিসেবে সত্যনিষ্ঠ খবরের ক্ষেত্রে সত্যিকার অর্থেই যেটা আমরা মিডিয়ার কাছ থেকে আশা করি, সেটা হচ্ছে যে সত্যনিষ্ঠ এবং তদন্তমূলক এবং যারা তার সঙ্গে জড়িত থাকবেন তারা ঐকান্তিকতার সঙ্গে রাজ্যবাসীর কল্যাণার্থে, কারণ আমাদের কনসেপ্টে হচ্ছে ওয়েলফেয়ার। মিডিয়া গণতন্ত্রের একটা স্তম্ভ, এই স্তম্ভে তারা আমাদের ত্রিপুরাবাসীর ক্ষেত্রে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা এক্সটেন্ড করবেন শুনলাম। অ্যাট দি ভেরি আউটসেট আমি রাজ্যবাসীর তরফ থেকে একজন আইনজীবী হিসেবে এবং আমি ব্যক্তিগতভাবে গণতন্ত্রের একজন সৈনিক হিসেবে আমি এই চ্যানেলের যে কনসেপ্ট তারা আমাদের রাজ্যের ক্ষেত্রেও নিয়ে আসছেন, সেটাকে আমি সাধুবাদ জানাই। আমি তাদের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। উত্তর পূর্বাঞ্চলীয় বাংলা নিউজ চ্যানেল আগামী দিন সম্প্রসারিত হতে চলছে। আমি একজন বাঙালি হিসেবে মনে করি যে বাংলা ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ হওয়ার সুবাদে বাংলার যে ব্যাপকতা এবং বিস্তৃততার লক্ষ্যে এই চ্যানেল কাজ করবে এবং বাংলা ভাষা এবং বাঙালি তথা সমস্ত ভারতবর্ষের জনগণের সুখ, সমৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নতির দিকে এই চ্যানেল অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি একজন বাঙালি হিসাবে এবং ভারতীয় হিসাবে অত্যন্ত গর্ববোধ করছি যে এই চ্যানেলগুলো মানুষের কথা, জনগণের কথা এবং সমাজের কথা তুলে ধরবে বলে আমার দৃঢ় বিশ্বাস। নিউজ লাইভ বাংলা চ্যানেল এই প্রথম আসতে চলেছে। আমরা ঘরে বসেই আমাদের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিত্বদের বিভিন্ন আলোচনা এবং সমালোচনা আমরা শুনতে পাব। আমরা সাধারণত বহির্রাজ্যের অর্থাৎ নর্থ ইস্ট ছাড়া অন্যান্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের খবরাখবর নিতে হয়। আমরা আমাদের ঘরের
চ্যানেলে আজকে আমাদের সমস্ত খবর ভারতবর্ষে এবং ত্রিপুরার উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের সমস্ত খবর আমরা পাবো। আশা করি ভবিষ্যতে উত্তর পূর্বাঞ্চলের যে নিউজ চ্যানেল বাংলা, সেটা একটা বিরাট আকার ধারণ করবে এবং বিশ্বে একটা স্থান দখল করবে।